দিনভর উৎকণ্ঠায় কাটলেও শেষ পর্যন্ত ঘেরাও হয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো কূটনীতিক পাড়াতেই নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সাধারণ মানুষের মতে ত্রিপুরার ঘটনার বিপরীতে বাংলাদেশের উচিত কৌশলী হওয়া। তবে একই ঘটনার পুনরাবৃত্তি হলে পররাষ্ট্রনীতি বদলাতে হবে বলেও মনে করেন তারা। এমআর আসাদের রিপোর্ট। মঙ্গলবার দুপুরের পর থেকেই বৃদ্ধি করা হয় রাজধানীর গুলশানের ভারতীয় হাইকমিশন এলাকার নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কোস্টগার্ড ও সেনা সদস্য। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সরকারকে সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান আমজনতা। হায়ার স্টাডিজের জন্য বাহিরে যখন পড়তে যাব তখন আমরা কিভাবে আসলে নিজেকে সেফ ফিল করব যে ওখানে হচ্ছে তারা, আমরা বাংলাদেশের নাগরিক বা আমরা মুসলমান হিসেবে তারা আমাদেরকে মানে ভালোভাবে ট্রিট করবে নাকি খারাপভাবে ট্রিট করবে। দুই পক্ষ বসে আলোচনার সাপেক্ষে বিষয়টাকে সুষ্ঠুভাবে সমাধান করা উচিত। তবে ত্রিপুরার ঘটনার ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশকেও পাল্টা জবাব দেওয়ার পরামর্শ দেন তারা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী আজ ওইখানে বসে বসে এটার সব কল কাঠোরা লড়াইছে, কিভাবে আমরা শান্তিতে না থাকতে পারি। আমি যখন দেশ ছেড়ে চলে গেছি তখন বাংলার মানুষকে আমি এই দেশে শান্তিতে থাকতে দিব না, তার প্রবণতা হলো। ভারতে কাজ করতেছে, তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই সেম জিনিসটা যদি এখানে যারা ভারতের আছে সেই সেম জিনিসটা যদি আমরা তাদের সাথে ঘটাইতাম তাহলে তাদের কীরকম ফিল হইতো। এই বাংলাদেশ এখন ছাত্র জনতা বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো দিল্লির গোলামে বাংলাদেশ না। এটা তার মোদী সরকারের দেশ না, এটা বাংলাদেশ স্বাধীন দেশ। পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একের পর এক অযাচিত হস্তক্ষেপের পর এবার ত্রিপুরার ঘটনা ভারতের সঙ্গে দেশের সম্পর্ককে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলেও মত দেন অনেকে। এখানে একটা মহল হয়তো বা করতেছে, তাদের সাথে আমাদের সাথে বন্ধুত্বটা আসলে সবাই তো ভালো চোখে দেখে না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।